এমবাপ্পে এলেন, দেখলেন এবং গোলও করলেন। অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। অনেকেই বলেছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসলে ইগো ক্লেশ করতে পারে ভিনি ও এমবাপ্পের মধ্যে। এমবাপ্পে গোল করার পর তার সাথে তার আইকনিক সেলিব্রেশন করে ভিনি ও রদ্রিগো। নিন্দুকদের উচিত জবাব দেয় লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পের অভিষেকের মাধ্যমে ইউএফা সুপার কাপের ফাইনালে নামে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ইউরোপার চ্যাম্পিয়ন আটালান্টা। টনি ক্রুস, ক্যাসিমেরো এবং লুকা মদ্রিচ ত্রয়ী ছাড়া কোনো ফাইনাল খেলতে নামার রিয়াল শুরু থেকেই মিডফিল্ডে ভুগতে থাকে। বিশেষ করে পজিশন ধরে রাখা এবং গ্যাপ বের করতে পারা খুব টাফ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে 4-3-3 থেকে ফরমেশন চেঞ্জ করে কিছুটা 3-2-3-2-তে শিফট করে মাদ্রিদ। হয়তো এটা ভেবে আনচেলত্তি ফরমেশন চেঞ্জ করেছে যাতে মিডফিল্ডে এক্সট্রা ব্যালেন্স পাওয়া যায়। এদিকে সময়ের সাথে সাথে আটালান্টাও হাই প্রেসিং এবং অ্যাটাকের দিকে অগ্রসর হতে থাকে। বিশেষ করে লুকম্যানের পজিশন চেঞ্জ আর ড্রিবলিংগুলোতে ভালোই বেগ পেতে হয় মাদ্রিদের ডিফেন্ডারদের। এছাড়া মিডফিল্ডে বেলিংহাম, ভালভার্দের সাথে সমান চোখে চোখ রাঙানো শুরু করে ডি রুন এডারসন। রিয়াল চাইলে কিন্তু প্রথম দিকেই লিড নিতে পারত যদি কারভাহালের দেওয়া ক্রসটা ভিনির পায়ে পেত। তাছাড়া সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স শো করেছে আটালান্টার উইংব্যাক জাপাকস্তা প্রথম থেকে লেফট সাইড থেকে ভিনিকে মার্ক করে রাখছিল। এতে ভিনি বল বের করতে পারছিল না। পরে অবশ্য ফরমেশনে একটু চেঞ্জ আনায় রদ্রিগোকে দেখা গেছে রাইট থেকে লেফটে ওভারল্যাপ করতে, বাট তাতেও কোনো ফল আসছিল না। এদিকে 3 ম্যান সিভি লাইন আপ হয়ে যাওয়ায় আটালান্টার ফরওয়ার্ডদের মার্ক করতে টাফ হয়ে যাচ্ছিল, যদিও মিলিটাও হেড দিয়ে একটা ভালো বল ক্লিয়ার করে। তাছাড়া মাদ্রিদের সবচেয়ে বেশি লুজ পয়েন্ট ছিল ডিফেন্সিভ মিড এরিয়াটুকুতে। সাধারণত এই পজিশনে টনি ক্রুস খেলত। টনির জায়গায় ভালভার্দে ঠিকভাবে মেলে ধরতে পারে নাই। তাছাড়া বেলিংহামও ফার্স্ট হাফে ছিল একেবারে আড়ালে। আটালান্টার হাই প্রেসিং, ফাউল ও পাল্টা অ্যাটাক সব মিলিয়ে মাদ্রিদকে ভালোই পরীক্ষায় রেখেছে। শেষ দিকে 45 মিনিটে ভিনির বাড়িয়ে দেওয়া একটি বল ফাঁকা স্পেসে পেয়েও গোলবারে ঢুকাতে সক্ষম হয়নি রদ্রিগো। এসবের মাঝে গোলশূন্য একটা হাফ টাইম শেষ হলো। হাফ টাইমের পর মাদ্রিদের শিবিরে ট্যাকটিক্যাল কিছু চেঞ্জ আসে। প্লেয়াররা তুলনামূলক ফাঁকা হয়ে অবস্থান নেয় আর শর্ট পাস বাড়াতে থাকে। এরই মাঝে 59 মিনিটে বেলিংহামের বাড়িয়ে দেওয়া বলে ফাঁকা স্পেসে ভিনিসিয়াস একটা রান মেক করে এবং ভালভার্দেকে সুযোগ বুঝে পাস দেয়। ওয়ান টাচে গোল করে স্কোরবোর্ড 1-0 বানিয়ে নেন উরুগুয়ের হ্যালকন। তারপরই আটালান্টা কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিপরীতে মাদ্রিদ প্লেয়াররা জোশ খুঁজে পায়। এর কিছুক্ষণ পরই ভিনিসিয়াসের আরেকটি 1 ভার্সেস 1 শট ফেরায় মুসো। বেলিংহাম কিছুটা উপর নিচ ওভারলোড করতে শুরু করেন। এতে তাকে মার্ক করা কিছুটা টাফ হয়ে যায় আটালান্টার। 68 মিনিটে আটালান্টার ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে আরেকবার গোল হজম করে ইটালিয়ান ক্লাবটি। এর মাঝে কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদের হয়ে নাম লিখান প্রথমবার। এদিকে ম্যাচে ফিরতে গ্যাসপিরিনি একের পর এক সাবস্টিটিউট করাতে লাগলেন। এভাবেই পাসিং, আক্রমণ, পাল্টা আক্রমণের সময় শেষ হতে লাগলো। লুকম্যান অবশ্য কয়েকটা চান্স বানানোর চেষ্টা করেন, কিন্তু টিমম্যাটদের থেকে সেভাবে সাপোর্ট না পাওয়ায় গোল পর্যন্ত যেতে পারেনি বল। শেষের দিকে মিলিটাও রডিগারদের বানানো দেওয়ালে আটকে যায় আটালান্টার সব আক্রমণ। নির্ধারিত সময় শেষে 2-0-তে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ।